আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট নুরুল হক নূর সাহেব, আমাদের এমপি, ঈদ মুবারক। আপনার উদ্দেশ্যে আমার কিছু বয়ান, কিছু কথা। তার আগে, আমার বয়ান দেওয়ার আগে শিশিরমণি সাহেবের কিছু বয়ান শুনেন সবাই, তারপর বলতেছি। দুইটা ঈদে 10 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়েছে সরকারের পক্ষ থেকে। আমি পাবলিক ডকুমেন্ট এই জন্য দেখেছি। আগের ঈদের যে 10 লক্ষ টাকা দিয়েছে, সাল্লায় আমি খোঁজ নিয়ে দেখলাম ওই রোজার ঈদের টাকাই আপনারা এখন বিলি করেন। আর আমি নুরুল হক নূর সাহেব, আমরা তোমাকে ভোট দিয়েছি চুরি করার জন্য? বুঝতে পারছেন বিষয়? আমরা যে ভোট দিলাম তোমাকে যে চুরি করার জন্য ভোট দিয়েছি? আমরা ভোট দিয়েছি আমাদের পাশে থাকার জন্য। সরকারের পক্ষ থেকে তোমাকে যা দেওয়া হয় তুমি তা আমাদের কাছে বন্টন করে দেবে। হ্যাঁ, ওগুলা গরিব দুঃখী খাইয়া তোমার জন্য দোয়া করবে যাতে আরো আগামীতে আরো দাঁড়াতে পারো। কিন্তু তুমি যদি চুরি শুরু করে দিছো, রমজান ঈদের 10 লক্ষ টাকা আইছিল গরিব দুঃখীর জন্য। রমজান ঈদের 10 লক্ষ টাকা আইছিল গরিব দুঃখীর জন্য, তুমি একটা টাকাও খেয়ে দেও নাই, এগুলো হিসাবই নাই। আমরা কি পাইছি? পাইছি না। আমার ভিডিওটা যার কাছে পৌঁছে, হ্যাঁ, কেউ যদি পাই তখন আমার কমেন্টটা জানাইবা। আশা করি তারাও পায় নাই। আচ্ছা, গরিব দুঃখী কার কাছে যাইবো? গরিব দুঃখীর কাছে তো আপনি গেছিলেন, ইয়া ভোট চাইছিলেন, গরিব দুঃখী দিছে। এই আজকে আমি ভিডিওটা করছি কুরবানি ঈদের দিন। এই ঈদে 10 লক্ষ টাকা প্রত্যেক এমপির কাছে আছে, অর্থাৎ দুই ঈদে প্রত্যেক এমপির কাছে 20 লক্ষ টাকা গিয়েছে। এই 20 লক্ষ টাকা কোথায়? আমরা তো এই ঈদেও পাইলাম না এমপি সাহেব। আমরা এই ঈদেও আমরা পাইনি। কোথায় গেল টাকাগুলা? প্রত্যেকটা গরিব দুঃখী যদি ঈদের আগের দিন, হ্যাঁ, 1000 টাকা করে অথবা 500 টাকা করে পায়, সে মনে করবো যে আসমানের সাত পাইলিছে। কতটুকু খুশি হয়ে যাবে, তোমার লাগে দোয়া করবো, তুমি জানো নি। আর তুমি এই যে সুইচ চালাতে লাগে গেছো অনেক এমপি ওইয়া এই সরকার থেকে, সরকার দিল গরিব গরিব, সরকার কিন্তু দেয় মাগার, সরকার এমন না, সরকারে দেয় মাগার। এই এমপি গুলা খাইয়ে বই থাকে, এই চেয়ারম্যান গুলা খাইয়ে বই থাকে। তুমি খারে বুট দিয়ে পাস করাইতে দিরাই সাল্লাহ এবার কথা হই নাসিরুদ্দিন। এবার তো বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ শেষ, মরে যাবে জানলে এমন এক অবস্থা। এবারে চিকিৎসা সম্ভবত লাগাই দিছে, এটার হিসাব নাই। প্রত্যেক এমপির কাছে যাইছে। তবে আমার এমপি সাহেব, আলিমান লা আমানাত লাহু, আমানত যদি খেলাফত করো আল্লাহর কাছে হিসাব দিতে হইব। আমরা আমানত তোমার কাছে দিছি ভোট দিয়া। গিয়া স্কুল গিয়ে আমরা ভোট দিয়া আমার তোমার কাছে দিছি। আর এই তুমি আমানত লইয়া খান্দ টাকা পয়সা 2 লাখ আর 20 লাখ লইয়া শুরু করে খাইতেছো, এটা আল্লাহর কাছে হিসাব দিতে, এটা আল্লাহর কাছে হিসাব দিতে মনে রাখো।